সালমা কাকার বিয়ে থেকে সব খেয়ে ফেলিছে। ভুলে গেছি স্যার। এই কদিন তো মনে হয় বইটা খুলেও দেখিসনি। 2 বসে গেল, হাতে দেখলো 4। কত থাকলো? 4। আসছি। করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করেছো, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এত টাকা লাগবে না। হ্যাঁ মাস্টার মশাই বলেন। অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? না মানে সামনে মাসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসেছে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। 2 দিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেদিন তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি। টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ। আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন ফিউশন পড়ানি বাদে ভাটাই কাটো মাঠে কাটো, যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আলের কাগজ, এই কাগজে টুপা বানানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুরুষ, যে বউয়ের শাড়ি ব্লাউজ কিনে রেখো মায়ের কাছে হাত পাতি। সালমা,
বুঝাইতে পারি না তারে মন থেকে ভালোবাসি যারে